হলো ব্যান্ডেল স্টেশন। এই যে আমার পেছনে যেটা রয়েছে না, এটা হলো সরস্বতী নদী। যে সরস্বতী নদীর নাম আমরা সবাই শুনেছি, এই মুহূর্তে সম্পূর্ণ বিলুপ্ত, কিন্তু এই হলো তার শেষ স্মৃতিচিহ্ন যে সরস্বতী নদী একসময় এখান দিয়ে প্রবাহিত হতো। আমাদের যত প্রাচীন বাংলা সাহিত্য আছে না, তার মধ্যে এই সরস্বতী নদীরই উল্লেখ আমরা পাই বারবার। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি দেবানন্দপুর গ্রামে, সরস্বতী নদীর এই ব্রিজের ওপরে। এবং এই দেবানন্দপুর গ্রামেই ছিল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পৈতৃক ভিটে। তো এটা একটা অত্যন্ত বিখ্যাত স্থান বলা যেতে পারে। আজকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মৃত্যু দিবস, তো ভালো লাগছে আজকে এই মুহূর্তে এখানে আসতে পারে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে রয়েছি সাহিত্যাচার্য শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পৈতৃক বাসভবনের সামনে। তো এখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন। আজকে 16ই জানুয়ারি, এই দেখুন ওনার মৃত্যু হয়েছিল 16ই জানুয়ারি, মানে আজকে ওনার মৃত্যু দিবস। তো আজকে এরকম একটা পবিত্র দিনে এই মুহূর্তে এই জায়গায় আসতে পারাটা খুব সৌভাগ্যের ব্যাপার। তো আমরা এখন রয়েছি সাহিত্যাচার্য শরৎচন্দ্রের পৈতৃক বাসভবনে। উনি এখানে জন্মগ্রহণ করেছিলেন, এই দেখুন এখানে লেখা আছে। তো এই হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি। দারুণ। এই পৈতৃক ভিটে। এটি হলো সুতিকা গৃহ। এই যে এখানটায় নোটিশ বোর্ডে লেখা ছিল সুতিকা গৃহ, বাট আমাদের পশ্চিমবঙ্গের ভিজিটার্সরা নোটিশ বোর্ডটা ছিঁড়ে ফেলেছে, কিন্তু এখানে লেখা ছিল সুতিকা গৃহ, আমি জানি। তো যাই হোক, এখানে সুতিকা গৃহ মানে এখানে এই ঘরটিতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেছিলেন। ভাবতে পারছেন? হিস্ট্রি, ওয়াও, দারুণ। ভেতরে দেখা যাক। ভালো লাগলো, খুব সুন্দর, আর পরিবেশটাও খুব সুন্দর। এখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পৈতৃক বাসভবন, দারুণ।